সবাইকে আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কোথাও না গিয়ে কিভাবে আস্থা অ্যাপের মাধ্যমে আপনি আপনার মোবাইল নাম্বারটা আপডেট করতে পারবেন। তার আগে আমি আস্থা অ্যাপে লগইন করে নিচ্ছি। আস্থা অ্যাপে লগইন করার পরে আপনাকে যেতে হবে আস্থা সেবা এই অপশনটাতে। এই অপশনটাতে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে সার্ভিস রিকোয়েস্ট টাইপ, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন আছে, সিলেক্ট সার্ভিস রিকোয়েস্ট। আমি আস্তে আস্তে সবগুলো দেখাবো। আপনি এখান থেকে কী আপনার রিকোয়েস্ট আপনি দিতে পারবেন চেঞ্জ করার জন্য বা আপডেট করার জন্য। তো আমি প্রথমত আজকে দেখাবো আপনার মোবাইল নাম্বার আপনি কিভাবে আপডেট করবেন। তো আমি চলে যাচ্ছি মোবাইল নাম্বার আপডেট রিকোয়েস্ট, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে কোন অ্যাকাউন্টে আপনি ইনফরমেশন আপডেট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করবেন। অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করার পরে এটা কমিউনিকেশন ফোন নাম্বারে থাকবে। কমিউনিকেশন ফোন নাম্বারটা হচ্ছে যে ব্যাংকের ওটিপি বা কোনো ইনফরমেশন আপনার এই ফোন নাম্বারেই যাবে। আগের যেটাতে যেত, যদি চেঞ্জ করেন এখন এটাতে যাবে। আমি এখানে আপনার মোবাইল নাম্বারটা টাইপ করতে হবে বা আপনি যে মোবাইল নাম্বারটা আপনি ইনপুট দিতে চাচ্ছেন চেঞ্জ করার জন্য। এরপর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু পড়ে নেবেন। আমি একটু বলে নিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী আছে, শর্টে বলে দিচ্ছি। আপনি যে মোবাইল নাম্বারটা আপডেট করছেন এখন, আগে যে আপনার মোবাইল নাম্বারটা ছিল যেখানে ছিল ব্র্যাকের সাথে যতগুলো আপনার সার্ভিস নেওয়া আছে, ডিপিএস বলেন, এফডিআর বলেন বা ক্রেডিট কার্ড বলেন, সব জায়গাতে আপনার এই মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে। পুরাতন নাম্বারটা ডিলিট হয়ে যাবে, এরপর এটা আপনার আপডেট হয়ে যাবে। আপনি এখান থেকে এটা টিক মার্ক করে দিবেন সবগুলো। আর একটা কী আছে যে যদি ভুলভাবে আপনি নাম্বারটা আপডেট করেন তাহলে এটা আপডেট করার জন্য ফিজিক্যালি ব্রাঞ্চে যেতে হবে। আর ব্রাঞ্চে বিজনেস অ্যাকাউন্টের মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনাকে কল সেন্টার অথবা নিয়ারেস্ট ব্রাঞ্চে যেতে হবে। আর এটা এক্সিকিউশন হয়েছে কিনা এটা নতুন করে আস্থা অ্যাপে লগ ইন করতে হবে। তো আমি এটা SMS আর সিলেক্ট অথরাইজেশন মোড হচ্ছে আপনার যে পারমিশন নেবে বা ওটিপি যাবে সেটা SMS এর মাধ্যমে যাবে। এটা তো এটা ম্যান্ডেটরি কিছু না। দেন এটা টিকমার্ক করার পরে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমার যে রেজিস্টার্ড ফোন নাম্বার সেই রেজিস্টার্ড ফোন নাম্বারে আমার ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে আমি এখানে ওটিপিটা বসাবো। দেন ভেরিফাইতে ক্লিক করে আমার একটা রিকোয়েস্ট চলে যাবে। এটা সম্ভবত 2 থেকে 3 কর্মদিবস সময় লাগে। 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে এটা আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পরে আপনি বুঝবেন কিভাবে যে আপনার আসলে আপডেট হয়েছে কিনা। রিকোয়েস্টটা যখন যাবে তখন আপনার একটা টিকিট নাম্বার আপনি পাবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, যে এই টিকিট নাম্বারে একটা রিকোয়েস্ট সাবমিট হয়েছে। যখন টিকিট নাম্বারটা বা যে এই সার্ভিস রিকোয়েস্ট যখন সলভ হয়ে যাবে তখন আবার আপনাকে একটা SMS করবে যে ওই টিকিট নাম্বারটা সাকসেসফুল হয়েছে। আপনি ওটা মেসেজটা পাওয়ার পরে আপনি চেক করবেন কোথা থেকে, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি প্রথমে চলে যাবেন ড্যাশবোর্ডে। আমরা একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। আচ্ছা, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি এই হ্যামবার্গার মেনু বা হোম পেজ যে এই বাটন আছে এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে যাবেন ইউজার প্রোফাইল সেটিং। ইউজার প্রোফাইল সেটিংয়ে যাওয়ার পরে আপনি মাই প্রোফাইলে ক্লিক করবেন। মাই প্রোফাইলে ক্লিক করার পরে আপনি আপনার এই যে মোবাইল নাম্বারটা এখানে দেখবেন যে আপনার আগের মোবাইল নাম্বারটা আছে না নতুন মোবাইল নাম্বারটা আছে। তো যদি নতুন মোবাইল নাম্বারটা এখানে অ্যাড হয়ে যায় তাহলে বুঝবেন যে এটা আপডেট হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।